হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইসকন মায়াপুর ডিভোটিস। সবাইকে শুভ নববর্ষ আমার তরফ থেকে। সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে আর ভগবানের শুদ্ধ ভক্তি করবে। কেমন সবার যেন শুভ বছরটা খুব ভালোভাবে যায়। তো সকাল সকাল চলে এসেছি আমি ছাদে, গঙ্গা স্নান করে আসার পর মা আর আমি ফুল তুলতে এসেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি ফুল ফুটেছে। দেখো কত সুন্দর আজকে ছাদে, এত সুন্দর লাগছে। আর অন্য দিন থেকে না আজকে অনেক ফুল বেশি ফুটেছে। তো নয়নকে ফোন করে বললাম যে একটু তাড়াতাড়ি চলে আসবি, আজকে আমরা গোপালের জন্য ফুলের গয়না তৈরি করব। বেশ, আমাদের তো সকালে টাইম থাকে না, তো তার জন্য গয়না আর তৈরি করা হয় না, ডাইরেক্ট এমনি চরণে আমরা দিয়ে দিই। আর বা কোনো সময় মা মালা গেঁথে দেয়, না হলে এই ফুলগুলো শুধু চরণেই যায়। তো আজকে একটা ইচ্ছা হয়েছে যে গোপালের জন্য আজকে এই ফুলগুলো দিয়ে সুন্দর করে মাথার মুকুট অন্যরা বানায় যেরকম। তো গোপাল দেখো এখানে রেডি হয়ে বসে আছে, স্নান করে একদম নতুন জামা পরেছে। এই জামাটা পয়লা বৈশাখে ওকে দেওয়া হলো। আমি আর নয়ন নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম, আর ম্যাচিং করে জুয়েলারিটাও নিয়ে এসেছিলাম। কিন্তু এই জুয়েলারিগুলো সব খুলে দেবো, কারণ নয়ন এখানে লেগে পড়েছে। দেখো একদম তিলক করে পুরো রেডি হয়ে গেছে। আর যে ফুলগুলো নিয়ে এসেছি আমি আর মাছ উপরে ছাদ থেকে, ওইগুলো দিয়ে গয়না বানানো শুরু করে দিয়েছে। তো ওই এই দেখো সেই বুনো তার দিয়ে সুন্দর করে গেঁথে গেঁথে ছোটো ফুলগুলো, কারণ আমাদের গপু তো ছোট, বড় গোপাল হলেই বড় বড় ফুল দিয়ে আরও সুন্দর করে গয়না বানানো যেত। কিন্তু গপুর বয়স যেত ছোট, অল্প বয়সের, তাই গপুর জন্য ছোট ছোট গয়না বানাতে হচ্ছে। তো মুকুটটা বেশ সুন্দর বানিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। তো আমি বলছিলাম মাঝে একটা লাল দিয়ে দিতে, কিন্তু লাল ফুলগুলো এত বড় ছিল, ভালো লাগছিল না, তার জন্য ছোট ছোট সাদা দিয়ে করেছে। আর হাতের গয়না বানাতে গিয়ে তো কি বলবো, নয়নের এত অসুবিধা হচ্ছে, কারণ গোপুর হাতগুলো একদম ছোট। তো গোটা একটা ফুলও যদি দেওয়া হয় তাও হাতটা পুরো ঢেকে যাচ্ছে। তার জন্য সেই ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে পাপড়ি দিয়ে, আর মাঝখানে একটা সেই কাটা মুকুট ফুল বলে না, ওই ফুলগুলো দিয়ে ব্রেসলেটের মতো করে দিয়েছে। তা হাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আশা করছি গপু খুব ভালো লাগবে। তো গপুকে পরে দেখাবো, রেডি করে আমরা বসিয়ে দিয়েছি আসনে। তার আগে নয়ন আবার একটা কাজ করছে, দেখো নয়ন খুব সেবা করছে ভাই। নয়নের বিশাল ভগবানের মানে সত্যি কৃপা রয়েছে। ও আবার এই যে মাটির এটা নিয়ে এসছে, আর ওই এত সুন্দর করে সাজিয়েছে। বলছে আমি গতকালকে রাত জেগে এটা ডেকোরেট করেছি। ও তো আঁকা শেখায়, তো তোর সেই অভিজ্ঞতা রয়েছে। তো খুব সুন্দর করে দেখো তিলক, তারপর স্বস্তিক চিহ্ন বানিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। কারণ গোটা মাস এটা থাকবে, তুলসী মহারানীর মাথার উপরে ঝুলবে। তো একজন দেখতে আসলেও যাতে ওরও দেখে যেন মনটা খুশি হয়ে যায়, কারণ দেখে এত সুন্দর লাগছে, তাই না বলো? তো তোমরা এরকম ডেকোরেট করে নিতে পারো। নর্মালি তো দেখো সবাই করে, তাই না? সবাই মোটামুটি আজকে জলদান করবে তুলসী মহারানীকে, কিন্তু কেউ কেউ হয়তো এরকম করে সাজাবে। তো নয়ন আর মা ছাদে চলে এসছে, আমিও এসছি, আমি ভিডিও করার জন্য এসছি। তো ওরা প্রিপারেশন নিচ্ছে যে কিভাবে কোথায় রাখা যায় তুলসী মহারানীকে, যেখানে বেশি রোদেরও তাপ থাকবে না, অবশ্যই একটু রোদও পাওয়ার দরকার আছে, আর কোথায় গোটা মাস এখানে জলটা বাঁধা যাবে। তো নয়নের এটা আইডিয়া যে দুপাশে দুটো গাঁদা গাছের টবগুলো দিয়ে দিই, তাহলে তুলসী মহারানীতে একটু ছায়াও থাকবে আর বেশ দেখতে সুন্দর লাগবে, ডেকোরেটেড জিনিসটা লাগবে। দুদিকে ফুল ফুটে থাকবে, গাঁদা ফুল, আর দুপাশেই হলুদ ফুল ফুটবে। দেখো কি সুন্দর। আর ঘোড়াটা তো মানে এত সুন্দর লাগছে, সত্যি খুবই কৃপা রয়েছে ভগবানের আমাদের নয়নের উপরে। নয়ন খুব সেবা করছে। তো এখানে ওরা বেঁধে দিয়েছে, এবার দায়িত্ব হলো আমার, আমি চলে যাবো এখানে এটা বাঁধার পর। নিচে দেখো তুলসী মহারানী দিয়ে দিয়েছে, এখানে বসে থাকবে তুলসী মহারানী, আর মাথায় ওই ভাতটা বাঁধা থাকবে। গোটা মাস এখানে আমরা সবাই মিলে জলদান করবো। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। জয় তুলসী মহারানী কি জয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এত সুন্দর করে করে দিয়েছে, তুলসীর উপরে এই ভাতটা বেঁধে দিয়েছে, দারুণ লাগছে, তাই না? তো এখন সব প্রণাম মন্ত্র বলে, মানে জলদানের মন্ত্র যেটা আছে তুলসী মহারানী, সেটা আমরা বলে পুরো ঘড়াটা ভরে দেবো। আর যখন খালি হয়ে যাবে আবার ভরে দেবো, খালি যাতে না থাকে, ঠিক আছে? কারণ এই সময় অনেক সূর্যের তাপ থাকে, তো তার জন্য তো আজকে থেকেই শুরু জলদান। তো সবাই আমার সাথে বলো, ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীং স্নাপয়ামি জগধাত্রীং কৃষ্ণ ভক্তিপদায়িনীং। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীং স্নাপয়ামি জগধাত্রীং কৃষ্ণ ভক্তিপদায়িনীং। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীং স্নাপয়ামি জগধাত্রীং কৃষ্ণ ভক্তিপদায়িনীং। তিনবার বলে পুরোটা দেখো ভরে দিয়েছি। এখন জগ রেখে আরতি করে নেব তুলসী মহারানীর। এবার আরতি করব।
নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী এই দেখো যেটা বলেছিলাম আমি যে এখানে আমরা সুতো দিয়ে দিয়েছি, তোমরা তুলোও দিতে পারো, তাহলে কি ফোঁটা ফোঁটা পড়বে, না হলে কি হয় ঝরঝর করে পুরো জলটা পড়ে গেলে কোনো খালি হয়ে যাবে তাড়াতাড়ি ভরাটা। তো এটা কি সারাদিন অন্তত আমরা আবার বিকালে দিতে পারবো, ঠিক আছে। তাহলে বিকাল অবধি এটা ভরা থাকলো, সবসময় তুলসী মহারানী জল পেতে থাকলো, এটা জলের ধারা, তো এতে তুলসী মহারানী খুব খুশি হয়। তো সবাই এখন তুলসী মহারানীকে প্রণাম করে নাও। উনি হচ্ছেন ভক্তি দেবী, বৃন্দে দেবী। ओम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवासुते कृष्ण भक्ति देवी सत्यवते नमो नमो। ओम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवासुते कृष्ण भक्ति देवी सत्यवते नमो नमो। ओम वृंदाय तुलसी देवाय केशवासुते कृष्ण भक्ति। जय तुलसी महारानी की जय, वृंदा देवी भक्ति देवी की जय। एक तो फोटो खींचते दिन वास्ते চলে এসেছি এবার নিচে। তোমাদেরকে বলেছিলাম আসনে দর্শন করাবো। এই দেখো রাধা মাধব আজকে ফুলের মালা পরেছে, ফুল দিয়ে খুব সুন্দর সেজেছে। কিন্তু আমাদের একটাই সমস্যা, আমাদের এখানে লাইটের এত সমস্যা। দেখো এত সুন্দর লাগছে কিন্তু ভিডিওতে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। হরে কৃষ্ণা।